নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি আমি পিয়ালি। নিশ্চয়ই বুঝতে পারছেন যেমনটা কথা দিয়েছিলাম ঠিক তেমনটাই আবারও বিদেশি পাখির মেলায় এবং মাছের খেলায় আমি এসে হাজির। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাখি, বিভিন্ন বিদেশি পাখি কিন্তু এসে উপস্থিত হয়েছে মেলায়। এবং 8 থেকে 80 সকলেই এসে উপস্থিত হচ্ছেন এই মেলায় পাখি দেখার জন্য। অবশ্যই একটি কাকাতুয়া, খুব সুন্দর সাদা রঙের একটি কাকাতুয়া আমার হাতে অলরেডি বসে রয়েছে এবং আরো বিভিন্ন ধরনের পাখি কিন্তু এসে উপস্থিত হয়েছে এই পাখির মেলায়। আমরা এর আগেই দেখিয়েছিলাম এবছরে পাখির মেলার নতুন যে বিশেষণ কিংবা নতুন যে অতিথি এসেছে এবছর পাখির মেলায় সেটা হচ্ছে ইগুয়ানা। এবং তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু প্রচুর পাখি এসে উপস্থিত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, শ্যামলবাবুকে বলবো খুব শান্ত স্বভাবের, একটু দেখানোর জন্য খুব ক্লোজ থেকে। আমার হাতে চুপ করে বসে রয়েছে এটি কাকাতুয়া এবং তার পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন ধরনের বিদেশি পাখি, বিশেষত ম্যাকাও কিন্তু নজর কাটছে এবছর। অবশ্যই সেগুলো ঘুরে দেখাবো আপনাদের। চলুন তাহলে শুরু করা যাক আজকের পাখির মেলা। অবশ্যই ইগুয়ানা তো দেখাবোই আরো একবার, কিন্তু তার পাশাপাশি এবার পাখিগুলোর দিকে নজর দেবো। চলুন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ম্যাকাও আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের পাখি কিন্তু এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে একটি ম্যাকাও দেখছেন রং বেরঙের। প্রত্যেক বছর কিন্তু এই পাখির মেলা সাজিয়ে তোলে, পাখির মেলা সাজিয়ে তোলে বিভিন্ন রকমের পাখি। এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর পাখি এবার এসেছে এবং একটি ম্যাকাও আপনারা দেখতে পাচ্ছেন এবং আরো একটি ম্যাকাও দাদার হাতে রয়েছেন। আমরা দেখেছিলাম, তার সঙ্গে আগেই কথা বলেছিলাম, দুটো ম্যাকাও নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। মানে কোনো রকম ভাবে কোনো সমস্যা হচ্ছে না, একদম খুব শান্ত স্বভাবের, খুব শান্ত স্বভাবের তারা। প্রচুর পরিমাণে কিন্তু পাখি এসেছে এবং বিভিন্ন রকমের ম্যাকাও আমরা দেখতে পাচ্ছি। তারা কার্যত খুবই ফ্রেন্ডলি এবং বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে ছবি তোলার জন্য চেষ্টা করছেন, কিন্তু যাতে কোনো রকম ভাবেই কোনো দুর্ঘটনা না ঘটে, যেহেতু অপরিচিত কারোর কাছে না, মানে অপরিচিত কেউ যদি কাছে না আসে, তাই জন্য কিন্তু যথেষ্ট নিরাপত্তা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ছোট বড় সকলেই মিলে কিন্তু আজকে উপস্থিত হয়েছে পাখির মেলা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাখির মালিক, অর্থাৎ যার হাত ধরে তাদের বড় হয়ে ওঠা, তার কথা কিন্তু কার্যত শুনছেন এবং একটা বন্ধুত্ব সুলভ আচরণ তার সঙ্গে, সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 7 আবেগ নিউজের পর্দায়। বিভিন্ন রকম ম্যাকাও এবছর কিন্তু শোভা বাড়িয়েছে পাখির মেলার। আমরা এর আগের দিনই বলেছিলাম যে প্রত্যেক বছর বিভিন্ন রকম পাখি দেখা যায় এই পাখির মেলায়। শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যানে এই পাখির মেলার আয়োজন হয়েছে প্রত্যেক বছর মতো এবছরও, এবং আগামীকাল পাখির মেলা কিন্তু শেষ হবে। আজকে 8 থেকে 80 প্রচুর মানুষ ভিড় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সকলে উৎসুক হয়ে পাখি দেখছেন। বিদেশি বিভিন্ন পাখি এসেছে এবং তার পাশাপাশি কিন্তু নিজের ভঙ্গিমায় শুয়ে রয়েছে ইগুয়ানা। অবশ্যই তার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন যে পাখির মেলার শোভা বাড়িয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির ম্যাকাও, এবং সেই ছবি আপনারা দেখছেন শুধুমাত্র এক্সক্লুসিভ 7 আবেগ নিউজের পর্দায়। তার স্বভাব খুবই শান্ত এবং সব থেকে বড় কথা, এত মানুষ যে তাদের ছবি তুলছেন, এত মানুষ যে এসেছেন, তাদের দেখে কিন্তু একটুও বিরক্ত হচ্ছেন না, সবার সঙ্গে কিন্তু একটা বন্ধুত্ব সুলভ আচরণ তাদের দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র পাখি নয়, ইগুয়ানাকে দেখতেও কিন্তু মানুষের ভিড় জমেছে। অর্থাৎ এবছর পাখির মেলায় সাধারণ মানুষের আরো যে নজর কাটছে সেটা হচ্ছে ইগুয়ানা। আমরা আগের দিন লাইভেই দেখিয়েছি, তখনও কিন্তু সে অর্থে পাখি আসেনি।
এদের গায়ের রঙই আপনারা বুঝতে পারবেন যে একদম অদ্ভুত, মানে অদ্ভুত সুন্দর। এই যে ম্যাকাওটি আপনারা দেখছেন তার পেটের দিকটা অর্থাৎ বুকের দিকটা পুরো হলুদ এবং পুরো ফার অর্থাৎ তার পাখনা কিন্তু একদম নীল ব্লু কালারের, তার মাথার দিকটা হালকা সবজি এবং চোখের কারুকার্যতা আপনি দেখছেন, তার রূপ কার্যত নজর কাড়া। এবং তার সত্যি কথা বলতে গেলে তার এই অপরূপ রূপের বর্ণনা দিতে গিয়ে সেও কিন্তু বিভিন্ন ভঙ্গিমায় ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। এই মুহূর্তে শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যান থেকে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট বাচ্চার মতো পুরো কোলের মধ্যে নিয়ে রয়েছেন ম্যাকাওকে। তারা কিন্তু মানে একদম ছোট্ট বাচ্চা শিশু যেরকম থাকে সেই শিশুর মতো কিন্তু তার আবভাব। আমি দেখতে পাচ্ছেন যে এত মানুষ এসেছে কিন্তু তাতেও কোনো রকম ভাবে কোনো রকম ভাবে বিরক্তি নেই, সব মানুষকে দেখে কিন্তু খুব খুশি। এবং এই মুহূর্তে আমরা যে পাখিটিকে দেখাচ্ছি সেটা হচ্ছে কাকাতুয়া। যে কাকাতুয়া আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এই কাকাতুয়াটি আমার হাতে ছিল একদম প্রথমে। খুব মিষ্টি স্বভাবের, খুবই শান্ত এবং যতক্ষণ হাতে বসিয়ে রাখা হয়েছিল ততক্ষণও কিন্তু সে বসেছিল। এই মুহূর্তে আমি বলে দিই যে আমাদের কমেন্ট এসছে, এটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যান, দুলালনগর মাঠ, কামারহাটি ঢুকতে এই মাছটি একদম রাস্তার ওপর হচ্ছে বিদেশি পাখির মেলা ও মাছের খেলা। উন্নয়ন ক্লাবের উদ্যোগে এবার পঞ্চম বর্ষে পড়লো এই মেলাটি। এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যান দুলালনগর মাঠে এই পাখির মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত এই পাখির মেলা কিন্তু চলবে, অর্থাৎ প্রচুর পাখি এসেছে। এবং আপনাদের এর আগের দিনই আমরা লাইভে দেখিয়েছি যে এই পাখির মেলার বিশেষ নজর রয়েছে আরো একটি যে বিষয়ের উপর, সেটা হচ্ছে ইগুয়ানা। অর্থাৎ ইগুয়ানা মানুষের বিশেষ নজর কাটছে এবং তার পাশাপাশি এবছর নজর কাটছে কিন্তু বিভিন্ন বিদেশি পাখি, বিভিন্ন ম্যাকাও এসেছে, বিভিন্ন রকম কাকাতুয়া এসেছে। সেই পাখি কিন্তু কার্যত 8 থেকে 80 সকলের নজর কাটছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সকলেই এসে উপস্থিত হয়েছে এই পাখির মেলায় এবং একটুও কোনো বিরক্তি ভাব নেই। খুব বন্ধুত্ব সুলভ আচরণ। এবং আপনাদের আরো বিভিন্ন পাখি দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পাখি। এই টিয়া পাখিটা দেখুন, খুব সুন্দর, একদম নীল রঙের, লাল এবং নীলের আভা। প্রচুর, মানে শুধুমাত্র ম্যাকাও নয়, ম্যাকাও ছাড়াও কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি এখানে এসে উপস্থিত হয়েছে। একদম আমি শ্যামল বাবুকে একটু দেখানোর জন্য বলবো, মুখ গোমরা করে বসে রয়েছে, মনে হয় ভালো লাগছে না শীতকালে এত মানুষের জনসমাগম, কার্যত মুখ গোমরা করে বসে রয়েছেন। আরেকটি কাকাতুয়া, মাথায় ঝুঁটি রয়েছে, কাকাতুয়ার মাথায় অবশ্যই ঝুঁটি রয়েছে। কার্যত একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা করছে সেই কাকাতুয়া। আরো একটি কাকাতুয়া, সে ছোট, বয়সে সে ছোট দেখে মনে হচ্ছে আরো একটি কাকাতুয়া। আরো একটি টিয়ার মুভমেন্ট দেখবো। কাকাতুয়া
আরো একটি কাকাতুয়ার মুভমেন্ট দেখবো, যে মানুষজন দেখে কিন্তু খুবই আনন্দিত। আপনি দেখতেই পাচ্ছেন মানুষজন দেখে খুবই আনন্দিত, এবং সে কার্যত খাঁচা থেকেই মানুষজন, যে এত মানুষ এসেছে সেটা সেই আনন্দ উপভোগ করার চেষ্টা করছে। কাকাতুয়ার মাথায় একদম, এই কাকাতুয়াকে দেখলে মানে এই কথাটা কিন্তু বলাই যায়, কাকাতুয়ার হলুদ রঙের ঝুঁটি কিন্তু পুরো শোভা বাড়িয়েছে এই কাকাতুয়ার। আমরা বিশিষ্ট সমাজসেবী সন্দীপ দাসকে পেয়ে গেছি। সন্দীপটা কেমন সাড়া পাচ্ছি? সারা তো মানুষ আসছে স্বতঃস্ফূর্ত ভাবে, এটাই ভালো লাগছে যে সবাই আসছে, দেখছে এবং আনন্দ করছে। ছোটরা তো খুব ভীষণ আনন্দ। হ্যাঁ, আপনারা দেখুন, ক্যামেরা দেখুন, ছোটরাই আসছে। অর্থাৎ আমাদের এই মেলাটা পারিবারিক মেলা, ফ্যামিলি মেলা, যে ছোটরা আনন্দ করবে, সঙ্গে বাবা মা আসবে। দেখুন, আমাদের এবারে একটু শিডিউলটা চেঞ্জ করতে হয়েছে, সব রকম ভাবেই কম বেশি করে করতে হচ্ছে। আমাদের তো যেহেতু ওই 22 তারিখে শুরু হয়েছে, তো 25 তারিখ অব্দি এই পাখি মাছ থাকছেই। তো তারপর আবার আমরা 29 তারিখ থেকে মাছ এবং পাখি দুটোই থাকবে, সঙ্গে ফুলফলও থাকবে, আরো আরো অনেক কিছু আসছে। মানে এক জায়গায় এই আমাদের উন্নয়ন ক্লাবের এই মেলায় এক জায়গায় সবটা পেয়ে যাবেন, এক মাঠের মধ্যে ফুল, ফল, পাখি, মাছ, প্রাণী সব পাবে। অনেক ধন্যবাদ। আমরা মানে সত্যি এটা কিন্তু বলা যেতে পারে যে বর্তমানে যেভাবে ধীরে ধীরে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রকৃতির যারা সম্পদ, সে প্রকৃতির সম্পদকে ধরে রাখা কিংবা আগলে রাখাটাই এখন প্রশ্ন চিহ্নর মুখে। তারা কতটা, মানে গাছ আমরা কতটা বাঁচাতে পারছি, জীবজন্তু আমরা কতটা বাঁচাতে পারছি, কারণ বহু প্রাণী এরকম রয়েছে তারা কার্যত বিলুপ্ত মুখে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই পাখির মেলা কিন্তু বহু নতুন নতুন বিভিন্ন প্রাণী, বিভিন্ন পাখি, অর্থাৎ মানুষের সঙ্গে, হিউম্যানের সঙ্গে তাদের যে একটা অন্যরকম কানেকশন, তাদেরও যে একটা বন্ধুত্ব সুলভ কানেকশন হতে পারে, সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে এই বিদেশি পাখির মেলা ও মাছের খেলা। আপনাদের জানিয়ে রাখি 29 তারিখ থেকে যারা এই লাইভ দেখছেন, শুধুমাত্র আপনাদের জানিয়ে রাখি এই পাখি থাকবে, মাছ থাকবে এবং সেই সঙ্গে বিভিন্ন রকম ফুল এবং গাছ আসবে। অর্থাৎ বনসাই গাছ, অর্থাৎ ছোট একটি টবের মধ্যে কিভাবে ফল হয় সেই ছবি যদি দেখতে হয়, অবশ্যই আপনাকে আসতে হবে শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যানে। এবং উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই বিদেশি পাখির মেলা ও মাছের খেলা আমরা দেখছি যে 8 থেকে 80 বহু মানুষ এসেছেন। একটু কথা বলবো। ম্যাডাম, কোথা থেকে আসছেন? আমি 11 নম্বর পুলিশ কোয়ার্টার থেকে। প্রত্যেক বছর আসা হয়? না, এই ফার্স্ট টাইম। আমি আসলে পুলিশ কোয়ার্টারে আছি, তো গতবারই এসেছি, তো এখানে শুনে কেমন লাগছে? খুব ভালো লাগছে, বাচ্চারা খুব এনজয় করছে ওদের। আপনার নাম? আমার নাম মোজাহিদা ইসলাম। আমরা শুনলাম যে একদম বাচ্চাদের নিয়েই মেলা দেখতে এসেছেন। আমরা একটু বাচ্চাদের সঙ্গে কথা বলবো। তোমার নাম কি? কেমন লাগছে? ভালো লাগছে। এত পাখি দেখলে নিয়ে যাবে নাকি বাড়িতে? দেখলেন যে 8 থেকে 80 সকলেই কিন্তু খুবই আনন্দিত। মানে বিভিন্ন রকম মাছ রয়েছে, তার সঙ্গে পাখি দেখে। এবং আপনাদের জানিয়ে রাখি যে সকলেই কিন্তু প্রত্যেক বছর, এবছর নিয়ে 5 বছরে পদার্পণ করলো এই বিদেশি পাখির মেলা ও মাছের খেলা। কিন্তু উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই পরিচালনায় আয়োজিত এই বিদেশি পাখির মেলা ও মাছের খেলায় কিন্তু প্রত্যেক বছর প্রচুর প্রচুর পাখি আসে।
আপনারা দেখছেন যে মানুষ সমাগম, মানে সাধারণ মানুষ যে তাদের দেখতে আসছে সেটা দেখে কিন্তু তারা খুবই আনন্দিত। এই মুহূর্তে শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যান থেকে আমি পিয়ালি সরাসরি ছিলাম লাইভে। আপনাদের যেমনটা কথা দিয়েছিলাম যে আবারও বিভিন্ন ধরনের পাখি আসলে অবশ্যই আপনাদের সামনে এসে ছবি তুলে ধরবো, ঠিক তেমনটাই করলাম। এবং আগামী দিনে অর্থাৎ 25 তারিখ আরো পাখি আসবে এবং যেটুকুনি আমরা জানতে পারলাম সন্দীপদার কাছ থেকে 29 তারিখে পাখি মাছের পাশাপাশি বিভিন্ন রকম ফুল ফলের গাছও কিন্তু থাকছে। অবশ্যই মানে এই ক্রিসমাস অর্থাৎ বছর শেষের আগে এই কয়েকটা দিন আরো সুন্দরভাবে কাটানোর জন্য অবশ্যই বাড়ির বাচ্চাদের নিয়ে আসতেই হবে এখানে, দেরি করবেন না। আপনাদের জানিয়ে রাখি যে একদম বছরের শেষে যেখানে গোটা শহর সেজে উঠছে সেখানে কিন্তু গোটা শহর উৎসবে মেতে উঠছে, ঠিক তেমন ভাবে কিন্তু সকলে মিলে চলে আসুন এই মেলা প্রাঙ্গণে। আজকে এখানে শেষ করছি। আরো বিভিন্ন আপডেট দেখতে গেলে চোখ রাখুন 7 আবেগ নিউজের পর্দায়। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, 7 আবেগ নিউজ। জয় হিন্দ। আমাদের কালে একটু বাইরে চলে যাবেন। Gracias.